ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সিও অফিসে আসলাম আমরা অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে। এসআইআর পর্বে লজিক্যাল ডিসক্রিপেন্সি, আন্ডার অ্যাডজুডিকেশন, তারপরে ডিলিট, এই নিয়ে অনেক আন্দোলন, মামলা কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। তারপরে কোর্ট ট্রাইব্যুনালের দিকে ঠেলে দিয়েছিল 27 লক্ষ যে ভোটারের নাম ডিলিট হয়েছে সেগুলো নিষ্পত্তির জন্য। আমরা দেখলাম ভোট হয়ে গেল, বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কারো মুখে সে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলুন বা নবগঠিত যে সরকার পশ্চিমবাংলায় আছে সেই সরকারের পক্ষ থেকেও বা প্রধান বিরোধী দল যারা আছেন তাদের পক্ষ থেকেও একটাও রা কাটলো না এসআইআর এর 27 লক্ষ ভোটারের কি হবে। আমরা দায়িত্বশীল বিরোধী, সবসময় গঠনমূলক আলোচনা করতে আমরা পছন্দ করি, তাই আমরা বাড়িতে বসে থাকতে পারি না। তাই আমরা আজকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটা মিছিল, তারপরে ডেপুটেশনে আসলাম। নির্বাচন কমিশনের অফিসে এসে আমাদের প্রস্তাব এটাই যে দ্রুততার সাথে এই 27 লক্ষ যে ট্রাইব্যুনালে মামলা ঝুলে আছে সেগুলো নিষ্পত্তি করে সেগুলোর নামগুলো আপলোড করতে হবে এবং যে আতঙ্কের মধ্যে এখন মানুষরা আছে আতঙ্ক মুক্ত করতে হবে, নতুন করে না হ্যারাসমেন্ট করা হয় সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এসে কথা বলার পরে যে দায়িত্বশীল যিনি ছিলেন তার সাথে কথা বললাম, যে প্রতি উত্তরটা পেলাম যে স্পিড আপের ব্যাপারে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস স্যারের সাথে কথা বলেছেন, রেজিস্ট্রার জেনারেলের সাথে কথা বলেছেন যাতে দ্রুততার সাথে হয়। কিন্তু আমরা একটা প্রস্তাব রাখলাম যে নির্দিষ্ট কোনো একটা টাইম ফিক্সড করে দেওয়া দরকার যে এর মধ্যে নামগুলো নিষ্পত্তি হবে। অন্যথায় যদি টাইম ফিক্স না হয় তাহলে 2027 সালে পৌরসভা নির্বাচন আসছে, কেউ যদি কন্টেস্ট করতে চায় বা ভোট দিতে যায় তাহলে বিধানসভাতে ভোট দিতে পারলো না, পৌরসভাতে ভোট দিতে পারবে না বা কন্টেস্ট করতে পারবে না। তাহলে তার আগেই একটা নির্দিষ্ট টাইম ফিক্স করা দরকার। সেই বিষয়টাও জানিয়েছি, বিষয় নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘ। এই পরিস্থিতি হয়ে আছে বাংলার মানুষের স্বার্থে আমরা যেমন আজকে এসে সিও দপ্তরে ডেপুটেশন দিলাম, আগামী দিনে এই বিষয়টা নিয়ে আইনি লড়াই আর কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা আইনের বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করব। সেই প্রসঙ্গটাই বলছি যে একদম যে পাশ কাটিয়ে চলে যেতে পারে না। নির্বাচন কমিশনের কাজটা হচ্ছে ভোটার সংক্রান্ত। নির্বাচন কমিশনের কাজ নয় কোনো বিল্ডিং তৈরি করা, হসপিটালে ডক্টর দেওয়া, স্কুলে টিচার নিয়োগ করা, এটা কাজ নয়। ভোট আর ভোটার সংক্রান্ত। তো স্বাভাবিকভাবে এদের একটা দায়িত্ব নিতে হবে, যতই সাব ম্যাটার হোক, জুডিশিয়াল ম্যাটার হোক দেখছে, কিন্তু এদের স্পিড আপ করানোর জন্য, কারণ এদের ব্যর্থতাই আমরা মনে করছি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আসলো। দেখুন, আপনারা যারা ভোট দিয়েছেন ভোটারদের হাতের আগুন থেকে এখনো কালি মোছেনি। 15 দিন হয়নি একটা সরকারের পরিবর্তন হলো, এই দলটা ভেঙে পড়লো। কোনো দল পুলিশ দিয়ে চললেই এই দুরবস্থা হয়। কি বিষয়ে? দেখুন, আমরা বাম আইএসএফ এর 2 জন বিধায়ক আমরা হয়েছি, মুর্শিদাবাদ থেকে আর ভাঙড় থেকে। আমাদের এই ধরনের কোনো ফাংশনের মধ্যে মনে আসে না। দেখুন, এই সরে দাঁড়ানোর পিছনে একাধিক ইকুয়েশন আছে। স্বেচ্ছায় তিনি বলছেন সরে দাঁড়াচ্ছি, আমাদের মনে হয় স্বেচ্ছায় হতে পারে, অথবা বিজেপিকে গ্রিন সিগন্যাল দিল যে আমি তোমাদেরই লোক, ঠিক সময় তোমাদেরকে মাঠটা ছেড়ে দিলাম। অর্থাৎ বিগত দিনে বর্তমান যিনি চিফ মিনিস্টার আছেন আমাদের রাজ্যের,
তিনি বেশ কয়েকজনকে জেলের ভাত খাওয়াবার বাহক অনেক কথা বলতেন, তার মধ্যে জাহাঙ্গীর সাহেবের নাম বারবার নিতেন। তাহলে ওটার হাত থেকে বাঁচার জন্য হতে পারে। তৃতীয়ত, তৃণমূল কংগ্রেস এই যেভাবে বিপর্যয় হয়েছে, যেভাবে পরাজিত হয়েছে, নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও এই ফলতার ইলেকশনে আবার মুখ থুবড়ে পড়বে। তারা ভালো করে জানেন 4-5 নম্বরে তারা গিয়ে দাঁড়াবে, ফলে তাদের পার্টির একটা আবার নতুন করে সুনাম ক্ষুণ্ণ হবে। সেই জন্য দায়টা জাহাঙ্গীরের নামে চাপিয়ে ইন্টারনাল সেটিং করেছে জাহাঙ্গীর সাহেবের সাথে, যে তুমি এটা বলে দাও, আমরা অফিসিয়ালি বলবো এটা পার্টি কোনো দায়ভার নিচ্ছে না, পার্টির ইমেজে যে ধাক্কাটা লাগতো তোমার নামের ওপর দিয়ে চলে যাবে। এটা হতে পারে ইন্টারনাল সেটিং। অবশ্যই ট্রাইব্যুনালে স্পিড আপ করানোর জন্য আইনে যারা বিশেষজ্ঞ আছে, আমার তো অলরেডি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট 2 জায়গায় আমার মামলা করা আছে, আমাদের যারা আইনজীবী আছে তাদের সাথে কথা বলবো স্পিড আপ করানোর জন্য, অথবা একটা টাইম বেঁধে দেওয়ার জন্য, যে এই টাইমের মধ্যে এই 27 লক্ষ ভোটারের কেসকে সমাপ্ত করতে হবে, নিষ্পত্তি করতে হবে। প্রয়োজনে এটা নিয়ে আমরা উচ্চতর আদালতে যাব। হ্যাঁ, আজকে অ্যাডিশনাল সিও স্যারের সাথে দেখা হলো। দেখুন, আমরা সবসময় পজিটিভ কাজ হলে সেটাকে আমরা স্বাগত জানাবো, সাধুবাদ জানাবো। যেগুলো অন্যায় কাজ হবে তার বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা বলবো, আটকাবার চেষ্টা করব। যারা অন্যায় করেছে, খুন করেছে, তোলাবাজি করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ স্ট্রিক্ট ব্যবস্থা নেবে, এটাকে অবশ্যই সাধুবাদ জানাবো। ভাঙড়ে এখনো শুরু হয়নি, ভাঙড়ের ক্ষেত্রে হবে আশা করব, মিনাখার ক্ষেত্রেও হবে। যেভাবে 2021 থেকে 2026-এর রেজাল্টের দিন পর্যন্ত আক্রান্ত হয়েছি আমরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা আশা করব। আর যে অনৈতিক কাজ করেছে, তিল জলাতে তপসিয়ায় ইল্লিগাল কনস্ট্রাকশনের, তথাকথিত ইল্লিগাল কনস্ট্রাকশন ভাঙার জন্য ইল্লিগাল ওয়েতে গিয়েছিল, সেটাকেও আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের সহযোগিতায় আইনের মাধ্যমে স্টে করিয়ে দিয়েছি। প্রথমেই বুল্ডোজার চলেছে, প্রথম বুল্ডোজারকে আমরা আটকেছি। অন্যায় কাজ যেটা হবে তার বিরোধিতা করব। হকার উচ্ছেদ যেভাবে অনৈতিকভাবে হচ্ছে তার চরম বিরোধিতা করছি। পুনর্বাসন ছাড়া কোনোভাবেই কোনো হকারদেরকে উচ্ছেদ করা যাবে না, যেটা আমাদের ডিমান্ড না, এটা সব মানুষেরই ডিমান্ড।